ভদ্রলোকের খেলায় অভদ্রদের আনাগোনার আভাসটা পাওয়া গিয়েছিল। গর্ত খুঁড়তে গিয়ে সাপের দেখাও মিলেছে। স্পট ফিক্সিং এর করাল থাবায় 1 বছর বন্ধ থাকে বিপিএল ক্রিকেট। আলোর মুখ দেখতে চলেছে তৃতীয় আসর। আগের 7 ফ্র্যাঞ্চাইজির 5টাকেই বাদ দেওয়া হয়েছে। টিকে গেছে কেবল রংপুর রাইডার্স ও সিলেট রয়্যালস। ওদের সাথে নতুন ফ্র্যাঞ্চাইজি তিনটা, ঢাকার মালিকানা বেক্সিমকোর, চট্টগ্রামের ডিবিএল গ্রুপ, বরিশালের এক্সিওম টেকনোলজিস। 5টার মধ্যে আরেকটা যেটা বলতেছি ওটা নতুনটা এখন আমরা নিশ্চিত করিনি। আর 5টার মধ্যে তো যেমন বেক্সিমকো গ্রুপ, ডিবিএল গ্রুপ, তারপরে এক্সিওম টেকনোলজিস একটা নিচ্ছে, ফ্লোরা টেলিকম, আর একটা হলো সিলেট রয়্যালস নিচ্ছে আর কি। আগের নামেই খেলবে রংপুর ও সিলেট, তবে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের দলের নাম চূড়ান্ত হয়নি। দ্বিতীয় আসরে ছিল 7টি দল, এবার কমছে একটা। না, আমরা যে নতুন 5টা ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি যেটা ফিক্সড হয়েছে, তাদের ওনার যারা তারা আমাদের বিসিবির সাথে আলাপ আলোচনার মাধ্যমে নতুন নামও দিতে পারবে, নট নেসেসারি যে পুরান নামগুলি রাখতে হবে। ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে আগ্রহ এখন আছে, কিন্তু আমরা একটা ফিনান্সিয়াল বার দিয়ে দিয়েছি যে অ্যাডভান্স 5.5 কোটি টাকা বোর্ডকে দিতে হচ্ছে। সো এই একটা ব্যাপারে অনেকের মধ্যে একটু পিছিয়ে গেছে এটা দেখে, তারপরে অনেকে নেগোসিয়েশন চালাচ্ছে, তারা নিতে আগ্রহী। বিপিএল এর তৃতীয় আসর শুরু হবে নভেম্বরে। প্রথম 2 আসরে ক্রিকেটার বাছাই নিলামে হলেও এবার হবে প্লেয়ার বাই চয়েসে। ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হলেই শুরু হয়ে যাবে এ প্রক্রিয়া। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।